বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা মহাকর্ষ এবং অভিকর্ষের সর্বশেষ ক্লাস। এখানে আমাদের গতদিন যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম ওই সূত্রের কিছু অঙ্ক করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর তোমাদের যে বই আছে ওই বই থেকে আরো কিছু অঙ্ক করবা এবং সৃজনশীল বেশি বেশি প্র্যাকটিস করবা। প্রথম দেখো যে পৃথিবী নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টা একবার প্রদক্ষিণ করে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার এবং ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথম প্রশ্ন হলো পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। বিষুবীয় অঞ্চল থেকে 45 ডিগ্রি অক্ষাংশে সেখানে অভিকর্ষ ত্বরণের মান বের করতে বলেছে তোমাকে। এখন আমরা জানি ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান হইল এটা। ল্যামডার মান দিয়ে দিছে, ল্যামডা হলো 45 ডিগ্রি। আর এই যে জি ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ এটা দেওয়া আছে, ক্যাপিটাল আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া নেই কৌণিক বেগ ওমেগা দেওয়া নেই। এখন একবার ঘুরে আসলে কৌণিক বেগ হয় 2 পাই ডিভাইডেড বাই টি। টি এর মান দিয়ে দিয়েছে 24 আওয়ার। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? প্রথম দেওয়া আছে আবর্তন কাল, T equal to 24 আওয়ার। এটাকে সেকেন্ড করে নাও, 24 into 60 into 60 এত সেকেন্ড। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে R equal to লিখবা 6400 কিলোমিটার আছে, মিটার করলে 10 to the power 3 এত মিটার। আর G দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর অক্ষাংশ দেওয়া আছে ল্যামডা ইকুয়াল টু লিখো ল্যামডা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার আমরা ধরে নিব যে সেখানে অভিকর্ষ ত্বরণ জি ল্যামডা। আমরা জানি জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। যেহেতু ওমেগা দেওয়া নেই, জি মাইনাস ওমেগা সূত্র কি 2 পাই ডিভাইডেড বাই টি তো হোল স্কয়ার ইন্টু আর কজ স্কয়ার ল্যামডা। এবার এখানে সব মান যদি বসাও তাহলে তোমার এইখানে তুমি প্রথমটার উত্তর পেয়ে যাবে এখানে যা আসে। এরপর দ্বিতীয়টা হলো বিষুবীয় অঞ্চলে কোন বস্তুর অভিকর্ষ ত্বরণ শূন্য হলে, মনে করো বিষুবীয় অঞ্চলে কোন বস্তুর অভিকর্ষ ত্বরণ জি ল্যামডা, এটা যদি শূন্য হয়ে যায় পৃথিবীর কৌণিক বেগের পরিবর্তন হবে কি? তাহলে আগে বিষুবীয় অঞ্চলে শূন্য হওয়ার আগে কৌণিক বেগ কত ছিল? এই যে আগে সে 24 ঘন্টা একবার ঘুরে আসে, তখন তার কৌণিক বেগ আমরা এই যে ওমেগা মনে করো কৌণিক বেগ টুয়াইস পাই বাই টি। তাহলে প্রথম ক্ষেত্রে আগে কৌণিক বেগ বের করবা। প্রথম ক্ষেত্রে মনে করো কৌণিক বেগ ওমেগা 1 ধরলে সেটা সূত্র হবে টুয়াইস পাই বাই টি। এখানে টি এর মানটা বসালে কৌণিক বেগের একটা মান পেয়ে যাবা তুমি। এখানে তার মান আসবে 7.269 10 to the power minus 5 এত রেডিয়ান পার সেকেন্ড। এবার প্রশ্ন মতে কি বলছে? বিষুবীয় মনে করো বিষুবীয় অঞ্চলের অভিকর্ষ ত্বরণ মনে করো জি ল্যামডা ইকুয়াল টু সূত্র লিখলে এটা। এখন তার বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে
ল্যামডা ইকুয়াল টু কত 0। আর এখানে বলছে অভিকর্ষ ত্বরণ জি ল্যামডা, সেটাও 0। এখন তুমি সেখানে কৌণিক বেগ ধরে নাও। কৌণিক বেগ মনে করো ওমেগা 2। কৌণিক বেগ মনে করলে ওমেগা 2। এই ওমেগা 2 এর মান আমরা বের করব। সূত্র হলো এটা, আমরা জানি জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা 2 স্কয়ার আর ইনটু কজ স্কয়ার ল্যামডা। প্রশ্ন মতে এটার মানে 0 হয়, তাহলে আমার দাঁড়াচ্ছে কত 0 ইকুয়াল টু জি মাইনাস ওমেগা 2 স্কয়ার আর cos স্কয়ার 0। cos স্কয়ার 0 মানে 1। তাহলে এখান থেকে ওমেগা 2 এর হবে রুট ওভার জি ডিভাইডেড বাই আর। এবার তুমি এখানে জি এর মান এবং আর এর মান বসালে তো মান হবে 1.237 into 10 to the power minus 3 রেডিয়ান পার সেকেন্ড। আগেরটা থেকে এর মান বড় হলো, তাহলে কৌণিক বেগের পরিবর্তন হবে। কৌণিক বেগের পরিবর্তন যদি ডেল্টা ওমেগা ধরো, তাহলে ওমেগা 2 মাইনাস ওমেগা 1। এখন এখানে বিয়োগ করলে যা আসে কৌণিক বেগের পরিবর্তন হবে সেটা। বিয়োগ ফল আসবে তোমার, যা আসে বিয়োগ করে নিয়ে। এটা দ্বিতীয় অঙ্ক করবেন। দেখো, বিষুবীয় রেখায় অবস্থিত কোনো বস্তুকে ওজনহীন করতে হলে পৃথিবীকে কত কৌণিক বেগে ঘুরতে হবে? কোন একটা বস্তু বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে, এখন ওই বস্তুকে ওজনহীন করতে হবে, তার কোনো ওজন থাকবে না। তাহলে পৃথিবীকে কত কৌণিক বেগে ঘুরতে হবে? সেখানে যেহেতু ওজন থাকবে না, তার মানে সেখানে অভিকর্ষ ত্বরণের মান থাকবে হলো 0। তুমি মনে করো কি কি দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, আর কি বের করতে বলেছে? কৌণিক বেগ বের করতে বলেছে, এবং তখন তার আবর্তন কাল কত হবে, একবার ঘুরে আসতে পৃথিবী কত সময় লাগবে। এখন পৃথিবীর ব্যাসার্ধ লিখলাম, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ লিখলাম, বিষুবীয় অঞ্চলে অক্ষাংশ হলো 0। আমরা মনে করলাম কৌণিক বেগ ওমেগা 1 এবং আবর্তন কাল মনে করলাম t1। আমরা সূত্র জানি জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। এখন প্রশ্ন মতে বলছে যে বিষুবীয় রেখায় তার ওজন 0 হতে হবে। তুমি এখানে এম দিয়ে গুণ করে নিতে পারো। তাহলে এই যে ওজন, এটা ওজন 0 হওয়া মানে তার অভিকর্ষ ত্বরণ 0 হবে। তাহলে প্রশ্ন মতে জি ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে যে মান বসাই, 0 ইকুয়াল টু জি মাইনাস ওমেগার মান ধরছি ওমেগা 1 স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডার মান হলো 0। তাহলে এখান থেকে কিছুক্ষণ আগে দেখালাম ওমেগা ইকুয়াল টু রুট ওভার জি ডিভাইডেড বাই আর। এখানে আমরা মান বসাবো, জি এর মান এবং আর এর মান যদি আমরা এখানে বসাই, তাহলে মান আসবে 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত রেডিয়ান পার সেকেন্ড। তার কৌণিক বেগের মান হবে এটা। পরবর্তী প্রশ্ন হলো, তখন তার আবর্তন কাল কত হবে? আবর্তন কাল ধরেছি t1, আমরা জানি t ইকুয়াল টু টুয়াইস পাই বাই ওমেগা। তখন কিন্তু এই কৌণিক বেগে ঘুরছে, তাহলে তখন আবর্তন কাল t1 ইকুয়াল টু টুয়াইস পাই ডিভাইডেড বাই ওমেগা 1। এখানে মানগুলো বসাবা, মান বসলে তোমার আসবে 1.4 আওয়ার। এত দ্রুত ঘুরবে সে। তাহলে খুব সহজ অঙ্ক এটা। তাহলে এখন তৃতীয় নম্বর, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার এবং অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে পৃথিবীর পৃষ্ঠ হতে কোনো বিন্দুর মুক্তিবেগ নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, লিখলে আর, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে লিখলে, মুক্তিবেগ ধরলে ভি, আর ডিরেক্ট সূত্র একেবারে আমরা জানি ভি ইকুয়াল টু রুট ওভার 2 জি আর। মানগুলো বসালেই 11.2 কিলোমিটার পার
সেকেন্ড মুক্তিবেগের মান। খুবই সহজ অঙ্ক। এরপর তুমি দেখো 4 নম্বর অঙ্কটা। চতুর্থ নাম্বারটা বলছে যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 81 ও 16 গুণ। চাঁদের ভর যা হবে, চাঁদের ভর যদি m হয় তাহলে পৃথিবীর ভর হবে 81 m। চাঁদের ব্যাসার্ধ যদি r হয় তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হবে 16 r। এবার বলছে যে পৃথিবী হতে চাঁদের দূরত্ব দেওয়া আছে, মানে পৃথিবী আর চাঁদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, মহাকর্ষ ধ্রুবক দেওয়া আছে। পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী কোন বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য সমান হবে? পৃথিবী আর চাঁদের মধ্যে কোন এক বিন্দুতে প্রাবল্যের মান সমান হবে। সে দূরত্ব তুমি পৃথিবীর থেকেও নিতে পারো, চাঁদ থেকেও নিতে পারো, তোমার ইচ্ছা। চিত্র দিলে ভালো হয়। এটা মনে করো তোমার পৃথিবী, এখান থেকে 3 × 10⁵ কিলোমিটার, তাহলে মিটার করলে 3 × 10⁸ মিটার। এত মিটার দূরে এখানে আছে তোমার চাঁদ। এখন বলছে আর বাকি যা যা দেওয়া আছে, এখন তোমার তুমি মনে করো পৃথিবী থেকে x মিটার দূরে যেখানে মনে করো এই বিন্দুতে, এই বিন্দুটাতে, অর্থাৎ তুমি বিন্দুর নাম দিতে পারো, মনে করো এই বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য কি হবে? সমান হবে। অর্থাৎ পৃথিবীর তো ভর দেওয়া আছে, এই ভরের দরুন এখানে প্রাবল্য তৈরি হবে। চাঁদের ভর দেওয়া আছে, চাঁদের ভরের দরুন এখানে প্রাবল্য তৈরি হবে এই বিন্দুতে। আর এই দুইটা প্রাবল্য কি হবে? সমান হবে। প্রশ্ন মতো বলে দিচ্ছে। এটা যদি x হয় তাহলে চাঁদ থেকে এই বিন্দুর দূরত্ব হবে 3 × 10⁸ - x। এত মিটার হবে চাঁদ থেকে এই বিন্দুর দূরত্ব। তাহলে কি কি দেওয়া আছে আমরা আগে লিখবো। এই যে দূরত্বটা না লিখলে হবে, শুধু লিখবা ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, g এর মান লিখবা 9.8 মিটার/সেকেন্ড²। মহাকর্ষ ধ্রুবকের মান লিখবা 6.673 × 10⁻⁻11 নিউটন মিটার² এবার ধরে নিলে, ধরি চাঁদের ভর স্মল m ধরলাম, চাঁদের ব্যাসার্ধ আর ধরলাম, আর পৃথিবী থেকে x মিটার দূরে, সেটা পরে লিখি আমরা। এবার তাহলে এখানে পৃথিবীর ভর লিখতে পারি, ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করলাম। সেটা চাঁদের ভরে 81 গুণ, 81 m। পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল R, চাঁদের ব্যাসার্ধের 16 গুণ। তাহলে এটা আর এখন লাগে না অঙ্ক। এরপর লেখো যে পৃথিবী থেকে x মিটার দূরে এই বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য সমান হবে। প্রাবল্যের সূত্র লিখলাম, আমরা জানি
ই ইকুয়াল টু জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই দূরত্বের বর্গ ডি স্কয়ার। প্রথমে পৃথিবীর ভর দেওয়া আছে যে এত 81 এম একক ভর বিশিষ্ট, কেজি লিখতে পারে, এটা মনে এত কেজি, এত মিটার, তাহলে এত কেজি হবে, এটা এত মিটার হবে। দেখুন, সুতরাং 81 এম কেজি ভরের দরুন এ বিন্দুর প্রাবল্য, এটা আমরা মনে করলাম ই1। তাহলে এই সূত্র ক্যাপিটাল জি ভর হলে এটা এত গুণ 81 এম, দূরত্ব হলো এক্স, এক্স স্কয়ার। এরপরের ভর হলো চাঁদের জন্য এত কেজি ভরের দরুন এ বিন্দুর প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য E2 ইকুয়াল টু, তাহলে জি ভর হলো স্মল এম আর দূরত্ব হলো এটা 3 × 10⁸ মাইনাস এক্স এত হোল স্কয়ার। প্রশ্ন মতে এই দুটা কি সমান, E1 ইকুয়াল টু E2। প্রশ্ন মতে E1 সমান সমান E2। এখন E1 আর E2 এর মান বসে দিবা। এখানে জি এর মান দেওয়া না থাকে তো কোনো সমস্যা নেই, ক্যাপিটাল জি দুই পাশ থেকে কাটা যাচ্ছে এটা। তাহলে এখন E1 এর মান পেয়েছি কত যেন, জি ইন্টু 81 এম বাই এক্স স্কয়ার ইকুয়াল টু E2 পেয়েছি জি স্মল এম বাই 3 × 10⁸ মাইনাস এক্স, এটা হোল স্কয়ার। তাহলে জি এম আর জি এম কাটা, ব্যাসার্ধ, তাহলে এখন আসছে আমার এটা যদি কাটা যায় তাহলে কি থাকে, আবার গুণ করে দিলাম একেবারে 81 ইন্টু 3 × 10⁸ মাইনাস এক্স হোল স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার। এখন তুমি ওই দিকে বর্গমূল করলে 9 ইন্টু 3 × 10⁸ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স। এখন তুমি আড়াআড়ি গুণ করে এক্স এর মান পেয়ে যাবা। এখান থেকে এক্স এর মান আসবে তোমার 2.7 ইন্টু 10⁸। এত মিটার আসবে এক্স এর মান। এই অধ্যায়ে আমাদের সর্বশেষ অঙ্ক, একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 690 কিলোমিটার উচ্চতায় থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তাহলে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 × 10⁻24 কেজি আর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 × 10⁻3 কিলোমিটার। জি দেওয়া আছে এটা। এক নম্বর বলছে কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করো। মানে এরকম, এটা মনে করো তোমার পৃথিবী, তার ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, আর এই ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা দেওয়া আছে, এটা মনে করো কৃত্রিম উপগ্রহ, এটা 690 কিলোমিটার দেওয়া আছে। তাহলে তোমার এইচ এর মান আর আর এর মান এখানে দিয়ে দিছে, পৃথিবীর ব্যাসার্ধ দেখো দেওয়া আছে এটা। প্রথম এক নম্বর বলছে কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করো। কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় সূত্র v √g(m)/r+h। যদি পৃথিবীর ভর দেওয়া না থাকে আর এই জি দেওয়া না থাকে, তাহলে আমরা জানি যে g(r²) = gm। মানে এর একটা সূত্র আছে কিন্তু √g(m)/r+h
জি আর স্কয়ার আর প্লাস এইচ। যদি এই ডাটাটা দেওয়া না থাকে, ভর দেওয়া না থাকে আর এই জি দেওয়া না থাকে, তখন ভূপৃষ্ঠে এখানে ত্বরণ দেওয়া থাকবে, ভূপৃষ্ঠে ত্বরণ কত দেওয়া থাকবে, তখন আমরা এই বেগ বের করবো এই সূত্র দিয়ে। বেগ বের করতে পারলে কিন্তু আমরা কৌণিক বেগও বের করতে পারবো, কারণ ভি ইকুয়াল টু ওমেগা। তুমি বেগ বের করতে না বলে কৌণিক বেগ নির্ণয় করো, তখন তোমার সূত্র এই যে ভি ইকুয়াল টু ওমেগা আর, আর বলতে এখানে আর প্লাস এইচ, এই ওমেগা বের করতে পারবো। এখন তাহলে প্রথমে 1 নম্বরের জন্য সবকিছু দেওয়া আছে, ক্যাপিটাল জি দেওয়া আছে, ভর দেওয়া আছে, আর দেওয়া আছে, এইচ দেওয়া আছে, এখানে শুধু মানটা বসালেই আমরা ভি পেয়ে যাব। আমি বলেছি ভি না বের করে, যদি বের করতে না বলে যদি বলে কৌণিক বেগ বের করো, তাহলে আগে ভি বের করে নিলে, নিয়ে আবার এই সূত্র বসালে কৌণিক বেগ পেয়ে যাওয়া। দ্বিতীয় বলেছে যে পৃথিবী পৃষ্ঠ হতে 800 কিলোমিটার উচ্চতায় রাখলে ওই কৃত্রিম উপগ্রহটাকে আর বেশি উচ্চতা রাখতেছে, এখানে আবর্তনকালের পরিবর্তন নির্ণয় করো। তাহলে প্রথমে তুমি এই যে আবর্তনকালের সূত্র টি ইকুয়াল টু 2 পাই আর প্লাস এইচ হোল কিউ ডিভাইডেড বাই জিএম, আবর্তনকালের নির্ণয়ের সূত্র হইল এটা। আর তুমি যদি কৌণিক বেগ বের করে নাও, তাহলে আবর্তনকালের সূত্র এটা দিয়ে করতে পারো, টি ইকুয়াল টু টুয়াইস পাই বাই ওমেগা, এটা দিয়েও আবর্তনকাল বের করতে পারবো যদি কৌণিক বেগ বের করে নাও তুমি। এখন আবর্তনকালের ডিরেক্ট সূত্র হইলো এটা, যেহেতু জি আর এম দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা 690 কিলোমিটার উচ্চতায় আগে আবর্তনকাল বের করব। তখন মনে করবো যে আমরা 690 কিলোমিটার উচ্চতায় আবর্তনকাল মনে করবো T1, তাহলে T1 এর সূত্র কি দেওয়া হবে, ওই একই সূত্র, এখানে মানগুলো আমরা বসাবো। এরপর আমরা কোথায় রাখছি তাকে, 800 কিলোমিটার উচ্চতায় মনে করে আবর্তনকাল T2, একই সূত্র এটাতে বসাবো। বসে আমাদের বলছে আবর্তনকালের পরিবর্তন নির্ণয় করো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলে আবর্তনকালের পরিবর্তন কত হয়ে যাবে। তাহলে তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে এখন পড়বা, বাকি কিছু অঙ্ক তোমাদের বই থেকে করবা, তাহলে তুমি সৃজনশীল গুলো ভালো করে বুঝতে পারবা। আমরা আল্লাহ বাসিয়ে রাখলে নেক্সট আমরা পদার্থের গাঠনিক ধর্ম, নেক্সট ক্লাস থেকে পদার্থের গাঠনিক ধর্ম শুরু করব। তাহলে আজকে এই পর্যন্তই, দোয়া রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।